গুড আফটারনুন বন্ধুরা। এখন বিকেল 4টে। আজ রেনি ডে, সকাল থেকে বৃষ্টি পড়ছে খুবই। একটু বৃষ্টি কমেছে কিন্তু পুরোপুরি কমছে না, তাই ছাতা মাথায় দিয়ে একটু ভিডিও করছি। অন্যরকম ভিডিও করি, কবিতা আবৃত্তি। তো আজ ভাবলাম একটু অন্য ধরনের ভিডিও করি। তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা বলছি। চারিদিকে একটা খবর সবাই শুনতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী কথা রাখলেন না, বা আগামীতে কী করবেন সেটা নিয়ে একটা ভাবার বিষয়। মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কেননা মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে অনেক হাত খরচ করতো, তারপরে অনেকের চিকিৎসা হতো, অনেক কিছু করতো টাকা দিয়ে। সেই টাকাটা যখন পাচ্ছে না, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা হলো, সেখানে যে প্রতিশ্রুতি দেওয়া হলো সেই প্রতিশ্রুতি রক্ষা হলো না। আগামী দিনে হবে কিনা সেটাও জানি না। এটা একটা ভাবনার বিষয়। তো শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নয়, অন্য কোনো ভাতাও মানুষ পাচ্ছে না, যেমন বিধবা ভাতা ও বয়স্ক ভাতা কিছুই পাচ্ছে না মানুষ। এটা নিয়ে মানুষ চিন্তায় রয়েছে, কবে এর সুরাহা হবে। তো মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ বা একটা দাবি করব যে আপনি যত তাড়াতাড়ি পারবেন এই সমস্যার সমাধান করবেন। আমরা না হয় খেতে পারছি, তবুও আমাদের ন্যায্য অধিকার আমরা কেন ছাড়ব? আমরা নিজেদের অধিকার কেন ছাড়ব? আমরা যেহেতু ভাতা পাওয়ার যোগ্য, আমরা তো আর চাকরি করি না। আমার বর্তমান কথা আমি বলছি, আমি তো আর সরকারি চাকরি করি না। তো একটু ভাতা পেলে আমাদের কাজই হয়, হাত খরচটা হয়। সবসময় হাজব্যান্ডের কাছে হাত পাতবো এমন কোনো কথা নেই। কেন, নিজেরও একটা ইনকামের দরকার রয়েছে, আর সংসারে থেকে সবসময় ইনকাম করা যায় না। সংসার জীবন অনেক কঠিন জীবন, সেখানে সকাল থেকে একটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়, রান্না বান্না, বাড়ি ঘরে কাজবাজ, সংসার জীবন যেটা বলে। তো মুখ্যমন্ত্রীকে বলবো যে যত তাড়াতাড়ি পারবেন এই সমস্যার সমাধান করবেন। আর কিছু মানুষ রয়েছে, তারা টাকা ছাড়া কিছু করতে পারছে না, তাদের অন্য কোনো ইনকাম নেই, একটা ওষুধ কিনে খেতে পারছে না, তারপরে বাইরে চলাফেরা করতে গেলেও গাড়ি ভাড়া অনেক লাগে, সেটাও দিতে পারছে না। অনেক মানুষ ঘরেই বসে গেছে, টাকা না পাওয়ার জন্য শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, বাজার ঘাটে কিছু কিনে খেতে পারছে না, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে মানুষ। তাই সবাইকে বলবো, বা মুখ্যমন্ত্রীকে বলবো যে এই দিকটা একটু ভাববেন, এদিকটা একটু ভেবে সমস্ত কিছু সুরাহা করার চেষ্টা করবেন। আপনি একটু ভেবে দেখবেন যে আমরা জনগণের আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, আর মহিলাদের পাওয়ার অনেক বেশি, অনেক পাওয়ার। নারী শক্তি অনেক বড় শক্তি। তো নারীরা করলে অনেক কিছু করতে পারে, আর নারীদের অনেক জোট। তো মেয়েদের ভালো রাখতে চাইলে এবং তাদের শরীর স্বাস্থ্যর দিকে যদি আপনি তাকান, তাহলে টাকাটা দেওয়া একান্তই জরুরি। বন্ধুরা, আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী নই, বা কোনো পার্টি করি না, কোনো পার্টি বা কোনো দলের হয়েও কোনো কথা বলি না, বলবো না। এই ভিডিওটা আমার বানানোর ইচ্ছে হলো, তাই বানালাম। ধন্যবাদ সবাইকে।